সদস্য জনাব আব্দুল বারী। মাননীয় সদস্য জনাব আব্দুল বারী জয়পুরহাট ২ আসন থেকে নির্বাচিত। আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য রাখার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন এবং এদেশের পরিচালনার দায়িত্ব যখন তার উপরে পড়ে, তিনি তলাবিহীন ঝুড়ি থেকে এ দেশকে বিশ্বে একটি মর্যাদাবান রাষ্ট্রে পরিণত করেছেন। এখানে যতগুলো বিষয় আজকেও অর্থনৈতিক ক্ষেত্রে, কাঠামোগত ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই তার অবদান এখানে চিরস্মরণীয় হয়ে থাকবে। মাননীয় স্পিকার, বিস্তারিত বলার সুযোগ নেই, সময় একেবারে কম। আমি গভীর শ্রদ্ধা জানাই গণতন্ত্রের মা, আমাদের মা, প্রয়াত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে এদেশে গণতন্ত্র এনেছিলেন এবং আজকের যে সংশোধিত পদ্ধতি সরকার, সেই সরকার কায়েম করেছিলেন। তিনি ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন, মেয়েদের লেখাপড়া ফ্রি থেকে শুরু করে, কৃষকের ঋণ মাফ থেকে শুরু করে দেশের অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনেছিলেন। আমার সুযোগ হয়েছিল মাননীয় স্পিকার তার অধীনে, তার অফিসে চাকরি করার, এবং আরও সুযোগ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে 1980 সালে অনেক কম বয়সে আমি বিএনপির একজন সাধারণ সদস্য হই এবং একটি দায়িত্ব পালন করি তখন। কিন্তু মাননীয় স্পিকার, রাজনীতিতে আসা হয় নাই, সরকারি চাকরি করেছি, কিন্তু রাজনীতি মাননীয় স্পিকার আমার পিছু ছাড়ে নাই। এটি আপনি নিজে মাননীয় স্পিকার ব্যক্তিগতভাবে জানেন। আজকে মাননীয় স্পিকার, আমার সুযোগ হয়েছে আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ নেতা জনাব তারেক রহমানের কারণে, তারেক রহমানের সাথে কাজ করার, ওনার মন্ত্রিপরিষদে প্রতিমন্ত্রী হিসাবে আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে আমি সশ্রদ্ধ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং আরও কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে নমিনেশন দিয়েছেন এবং নমিনেশন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার এলাকাবাসী, নির্বাচনী এলাকা ৩৫, কালাই, খেতলা, লাক্কিলপুর বাসীর প্রতি, সেখানকার নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি, ভোটারদের প্রতি, যারা বলা যায় চাকরির কারণে দীর্ঘ সময় এলাকায় স্বাভাবিকভাবেই থাকা হয় নাই, একটা অপরিচিত মুখকে আস্থা রেখে বিশ্বাস করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেন। মাননীয় স্পিকার, আমি যখন সংসদ হিসেবে শপথ নেই, মন্ত্রিপরিষদে প্রতিমন্ত্রীর শপথ নেই, আমার দৃষ্টি ছিল কালাই, খেতলা, লাক্কিলপুরের সেই ভগ্ন গ্রামগুলোর প্রতি, সেখানকার মানুষের প্রতি, সেখানকার মানুষের ভাবলেশীন মানুষ, যার স্বাধীন দেশে আইনের প্রোটেকশন পাওয়ার অধিকার সীমিত, যার স্বাভাবিক জীবনযাপন এবং খাদ্য, বস্ত্র বা তার চিকিৎসা সুবিধা একেবারেই সীমিত।
মাননীয় স্পিকার, আজকে মাত্র 2 মাস কয়েকদিন সরকারের বয়স, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এবং ওনার আন্তরিকতায় আজকে দেশের সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে যে এদেশ আবার একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আসবে, মানুষ সম্মান নিয়ে বেঁচে থাকবে, সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং সাধারণ মানুষগুলোকে তাদের যে জীবনের মিনিমাম রিকোয়ারমেন্ট এইটুকু তারা পাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আমার এলাকার মানুষ কৃষক, এখানে একটি বড় সমস্যা, আলু আবাদ হয়, আলুর দাম পাওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শোনার সাথে সাথেই এখানে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আছেন এবং মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়কে সাথে সাথে উনি এটি কনভে করেন এবং তারা ইতিমধ্যেই যাতে আলু চাষিরা তাদের মূল্য পায় সেই ব্যবস্থা ওনারা গ্রহণ করছেন। ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনি কৃষি কাজ করেছেন, খাল খনন যেটি ইম্পর্টেন্ট, শুধুমাত্র মাননীয় সদস্য, আপনার সময় আরো 4 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার মহোদয়ের নির্বাচনী এলাকায় আমার কাজ করার সুযোগ হয়েছে, এজন্য সময় বাড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ। না না মাননীয় সদস্য, এই জন্য বাড়ানো না, আসলে 2 2 4 হয়, 3 আর 1 কিন্তু 4 হয়। থ্যাংক ইউ। সো আমি সেইভাবেই যাচ্ছি। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই সাধারণ মানুষ যাতে আর্থিকভাবে তারা মাসের শেষে তাদের একটা আয় আসে, আমি মনে করি এই যে কর্মসূচিগুলো গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এখান থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো থেকে তারা লাভবান হবেন। ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ের প্রধান, তাদেরকে অর্থ প্রদান, এরপরে খাল খনন, বৃক্ষরোপণ সহ যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, ইতিমধ্যে কৃষকদের 10,000 টাকা ঋণ মওকুফ করা হয়েছে। প্রত্যেকটি কাজে কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য উপকার আসবে এবং নিম্ন আয়ের মানুষগুলো তাদের জীবনের মিনিমাম রিকোয়ারমেন্টগুলো পাবে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। ইতিমধ্যেই আমি আবেদন দিয়েছি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এটি গ্রহণ করেছেন। প্রায় প্রতিটি বৃহত্তর জেলায়, আমার বাড়ি বৃহত্তর বগুড়া জেলায়, প্রতিটি জেলায় 2টি করে মেডিকেল কলেজ হসপিটাল আছে। আমাদের বগুড়া 1টি আছে, আমার জয়পুরহাটে 1টি আছে। এখানে নতুন করে অবকাঠামো নির্মাণের প্রয়োজন নেই। এর মধ্যে এখানে করা সম্ভব হবে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এটি গ্রহণ করেছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য অনেক জমি লাগে। এখানে জয়পুরহাটে একটি জায়গা আছে, সিমেন্ট ফ্যাক্টরি ছিল, এখানে বিশাল এলাকা এখনো পতিত আছে। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করা যেতে পারে। বিদেশে কর্মসংস্থান, আমাদের কৃষি প্রধান এলাকা, ইতিমধ্যেই মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় যাতে আমার এলাকা থেকে বিদেশে লোকজনকে পাঠানো যায় ভাষা শিক্ষা দিয়ে বা বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে, সেভাবে উনি কর্মসূচি গ্রহণ করেছেন, ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে 2টি বিল আছে মাননীয় স্পিকার, বড় বড় বিল, একটা আসরাঙ্গা এবং একটা নান্দাইল। আসরাঙ্গা বিল, এখানে এই 2টি বিলেই এখানে পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব এবং এই জন্য আমি মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় আছেন, ওনাদেরকে অনুরোধ করব এই জায়গাগুলোতে যেন পর্যটন এলাকা গড়ে তোলার ব্যাপারে ওনারা আন্তরিক হন। ইতিমধ্যেই বগুড়ায় বিমানবন্দর এক্সটেনশনের জন্য ওনারা কর্মসূচি গ্রহণ করেছেন, এজন্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। কারণ বগুড়া বিমানবন্দর হলেই সাথে সাথে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট এই এলাকাগুলোই শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং ঢাকা থেকে লোকজন যাবে এবং এলাকাটা উন্নত হবে। মাননীয় স্পিকার, আমি একটি কথা বলে শেষ করব, সময় সংক্ষিপ্ত। সংবিধান অনুযায়ী দেশ চলছে, আমরা শপথ নিয়েছি এবং আমি মনে করি মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন সংবিধানের ভিতরেই মাননীয় স্পিকার আমরা যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই সেই সনদ বাস্তবায়নের করা সম্ভব। এখানে সুনির্দিষ্টভাবে কতগুলো আছে যে বিষয়টা নিয়ে আমার মনে হয়
বিতর্কের কোনো সুযোগ নাই। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, মাননীয় বিরোধী দলের সদস্যদের সকল প্রস্তাবেই উনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে একসাথে কাজ করার যে নিদর্শন দেখে যাচ্ছেন, এটি মাননীয় স্পিকার সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে অনেক জায়গাতেই বিরল। এজন্য বিরোধী দলের জি, ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুম মুস্তফা। জনাব মাসুম মুস্তফা, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গত 24 তারিখে আমার প্রাণ নাশের জন্য যে আক্রমণ হয়েছিল সেই সম্পর্কে আপনি অবগত আছেন। ওই দিন যদি এই সন্ত্রাসীদের